Hey, good morning everyone. আমরা এখন আছি বরন্তি। যেমন তোমাদেরকে কালকেটাও বলেছি যে আমরা কাল বরন্তি এসে থেকেছি। আজ সকালটাও বরন্তি থেকেই শুরু করলাম। পেছনে দেখতে পাচ্ছ পাহাড়ের উপরে মেঘ জমে আছে। আজকে হচ্ছে আমাদের 30 তারিখ, 30শে জুলাই। সকালটা একটু মেঘলা মেঘলা। আর আমরা আছি বরন্তি পলাশ কুইন রিসর্টে, যেটা একদম বরন্তি ড্যামের অপোজিটেই। কালকেও তোমাদেরকে দেখিয়েছি, আজকে সকালবেলা একবার দেখাই যে এই যে পেছনটা বরন্তি লেক বা ড্যাম, তার যার সামনেই আমরা আছি। তো আজকে সকালে আমরা এখান থেকে বেরোবো ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে। এখন বাজে সকাল 6টা 10টা সবে। তো একটু ফ্রেশ হব, চাটা খাবো, যে লাগেজ প্যাকিং করে বেরোবো। এই হচ্ছে পরিস্থিতি এখনকার মতো। একটু মেঘলা মেঘলা আকাশ আছে, একটু বেলা হলে রোদ উঠতে পারে, দেখা যাক কি হয়। তো চলো, আজকের ব্লগ এখান থেকে শুরু করলাম, দেখা হচ্ছে আবার পরে। তো আমরা সকালবেলা তোমাদেরকে যেমন দেখালাম হোটেলে ঘুম থেকে উঠে, তারপরে বেরোলাম একটু চাটা খেয়ে বরন্তি লেকটা দেখতে, চারিপাশের ভিউ। আর এই যে পেছন দিকটা যে পাহাড়টা, ওই পাহাড়ের গায়ে ওখানেই আমরা আছি। যে আমাদের হোটেল থেকে যেটা বারবার দেখাচ্ছিলাম, পেছনে পাহাড়টা দেখা যায়, ওটা হচ্ছে সেইটা। এরকম চারিদিকের ভিউ। তো আমরা বেরোচ্ছি আমাদের হোটেল থেকে, হোটেল পলাশ কুইন বরন্তি। এখান থেকে বাড়ির ডিস্টেন্স দেখাচ্ছে 230 কিলোমিটার। টাইম দেখাচ্ছে পৌঁছতে লাগবে 6 ঘন্টা। চলো, 6 ঘন্টা লাগবে না, তার কমই লাগবে। তার কারণ গুগল তো স্পিড হিসেবে দেখায়। এবার ভালো রাস্তা আছে সামনে। আমরা গিয়ে রানীগঞ্জ উঠবো, এখান থেকে ভেতর দিকে রানীগঞ্জ উঠবো। রানীগঞ্জ থেকে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে আমরা একদম টান বর্ধমান থেকে লেফট নিয়ে আমাদের নবদ্বীপের রাস্তা ধরে নবদ্বীপ কৃষ্ণনগর হয়ে আমাদের বাড়ি বগুলাতে আমরা পৌঁছবো। তো এই হচ্ছে পরিস্থিতি। চলো, রাস্তায় যেটাই হচ্ছে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। আর এই যে আদিবাসী গ্রামটা, কাল রাত্রেও একবার আমরা এসেছিলাম, কিন্তু ব্লগ করা হয়নি। বেশ সুন্দর লাগছে দেখতে। আর এখানে একটা মন্দির আছে, বৈষ্ণবলী মারাম গুরুর মন্দির। সেখানে ধামসা মাদলগুলো সব বাঁধা আছে। এই যে সামনেটায়, এই যে দেখতে পাচ্ছ, এখানে এই যে বাঁধা আছে দেখো। এবং এই ভেতর দিয়ে অনেক রিসর্ট আছে, রাস্তা আছে এখান দিয়ে। সামনে ওই সেই বড় রিসর্টটা, ওই যে সামনে। যেটা একটা লাইট জ্বলছিল কাল রাত্রে বললাম, এই যে এই ওপরে ওয়াচ টাওয়ার আছে, তার উপরে উঠতে হবে।
এটাও তো মেন রোড, রানীগঞ্জ থেকে এই রাস্তা দিয়ে আসে লোকে, তখন এখান দিয়ে ঢোকে। চারিদিকে শাল, সেগুন, পলাশের গাছ, বাগানটা বেশ সুন্দর লাগছে। আর আকাশে দেখো প্রচণ্ড মেঘ করেছে কিন্তু, যদিও আমরা নিচের দিকটায় রেইন লাইনার সব পরে নিয়েছি, শুধু ওপরের রেইনকোটটা পরিনি, প্যান্ট জুতো সব রেইন লাইনার মানে পরে নিয়েছি। উপরটা যখন বৃষ্টি শুরু হবে তখন একটা কোথাও দাঁড়িয়ে পরে নেবো, নিচের পোর্শনটা পড়তে সমস্যা হয় বা লেট হয়, ওই জন্য ওটা আগে পরে নিয়েছি। টোটালটাই গ্রামের ভেতর দিয়ে গ্রাম্য রাস্তা, বেশ ছোটোখাটো টিলা আছে বিভিন্ন জায়গায়, সব পলাশ গাছ। এদিকে এইদিকে এই যে ছোটো ছোটো সব পলাশ গাছ। হ্যাঁ, আর আমরা একটা পলাশের চারা ছোট্ট পেয়েছিলাম আমাদের রিসর্টে, ওদের কাছ থেকে পারমিশন নিয়ে নিলাম, কারণ আমাদের রিসর্টের ভেতরেও অনেক পলাশ গাছ আছে, সেখান থেকে হয়তো দানা পড়ে হয়েছে। তো ট্রাই করবো বাড়িতে গিয়ে লাগিয়ে, যদি আমরা সেটাকে বাঁচিয়ে সুন্দর করে বড় করে তুলতে পারি, তাহলে ফুল হলে বেশ সুন্দর লাগবে দেখতে। এই দেখো এখানকার বন মুরগিগুলো, এই যে বন মুরগিগুলো। এই বরন্তী লেকেরই এটা একটা পার্ট, জল চলে আসছে, যে পদ্ম গাছ হয়ে আছে দেখতে পাচ্ছ, আর ওইদিকে ওই যে বরন্তী লেক, পাশে পদ্ম, আর কত পদ্ম হয়ে আছে দেখো। চলো, আপাতত এই হচ্ছে পরিস্থিতি, আবার সামনে কোথাও কিছু দেখানোর থাকলে দেখাবো। এই রাস্তায় খানিকটা ভালো, আর মানে সিনিক বিউটি দেখানোর মতো। এই পাশে যেমন পাহাড় আছে, আমাদের সামনের দিকটা পাহাড় আছে, গ্রাম্য পরিবেশ, মাটির বাড়িঘর, এগুলোই দেখানোর আছে। সামনেটা গিয়ে হয়তো সেগুলো আর শেষ হয়ে যাবে। তারপরে যে রানীগঞ্জ এগুলো তো তোমরা জানোই, এক্সপ্রেসওয়ে, সেখানে আর দেখানোর কিছু নেই, ব্যাক টু সে আমাদের পুরো লাইফ। তবুও রাস্তায় যেতে যেতে যেটুকু যাওয়া হবে। আমরা এখনও ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করিনি। আর লাঞ্চের কথা তো বললামই, বাড়িতে বলে রেখেছি রান্না করার কথা, যদি লাঞ্চের উইদিন টাইম আমরা পৌঁছতে পারি তো লাঞ্চ বাড়িতে করবো, আর না হলে লেট হলে রাস্তায় সেরে নিতে হবে। আর বাড়ির খাবার খাওয়ার সুযোগ হলে আর কে বাইরে খেতে চাই বলো। তো যাই হোক, এটাই আপাতত। তো চলো পরে আবার। তো আমরা এসে পৌঁছেছি সুপদা মোড়ে, মানে বরন্তী থেকে 14-15 কিলোমিটার পার করে চলে এসেছি, এসে দাঁড়িয়েছি এখানে। সকালবেলা তো শুধু লিকার চা খেয়েছি, একটু খিদেও পেয়েছে। তো এখানে দাঁড়ানো একটা মেন উদ্দেশ্য। আর রাস্তায় আস্তে আস্তে অনেক জায়গায় দেখলাম সকালবেলা সবাই এরকম গরম গরম চপ খাচ্ছে, মুড়ি আর চা। তো ভাবলাম এখানকার লোকাল ডিশ, বেশ সবাই খায় সুস্বাদু ভাবে, মানে তো শখ হলো সেটাই খাবো, একটু চপ মুড়ি আর একটু চা খাবো। এই যে পেছনে দেখছো চপ ভাজা হচ্ছে আর চা খাবো, সেই জন্য দাঁড়ালাম। চা খাওয়ার জন্য দাঁড়ালাম, সবচেয়ে একটু চা দেখছিলাম, খেলাম, সে আবার বেরোলাম। সময় হচ্ছে 10:15, সরি 10:25। আমরা এখন কাজ করছি রানীগঞ্জ বাজার। এই রানীগঞ্জ টাউনটা ক্রস করেই আমাদের দুর্গাপুর এক্সপ্রেস ওয়েতে উঠতে হবে। অনেকটাই পার করে চলে এসেছি, কিন্তু এখনও সামনে গুগল ম্যাপে পুরো ইয়েলো দেখাচ্ছে, অরেঞ্জ দেখাচ্ছে, মানে এখন অনেকটাই ভিড় আসছে। তার মধ্যে আবার বৃষ্টি শুরু হয়েছে,
কিছুক্ষণ আগেও আমরা বৃষ্টিতে ভিজেছি, কিন্তু তখন এত জোর বৃষ্টি পড়ছিল হঠাৎ করে যে আমাদের ঝম করে দাঁড়িয়ে সব রেল লাইনারগুলো পড়তে হয়েছে। গোপ্রো থেকে শুরু করে মোবাইল টোবাইল সমস্ত কিছু তুলে আমাদের ব্যাগের ভেতর রাখতে হয়েছে, নাহলে বৃষ্টিতে ভিজে যেত। তারপরে একটু থামার পরে এগুলো লাগিয়েছি, কিন্তু এই রানীগঞ্জ ঢোকার কিছুক্ষণ পরেই আবার এই যে হঠাৎ শুরু হলো। যদিও সেই মুষলধারে হচ্ছে না যেটা আগে হচ্ছিল, এখন একটু কমই পড়ছে, তো যে কারণে পড়তে পারছি ভিডিও। ঘন্টা তোমরা দেখতেই পাচ্ছ আমরা NH2 অর্থাৎ বর্ধমান দুর্গাপুর এক্সপ্রেসওয়ের কাছে চলে এসেছি। এখন কানেক্ট করব, আর সামনে গিয়ে ওপাশে ক্রস করে রাইটে গিয়ে কানেক্ট করব। জিপিএসটা আমরা কানেক্ট করে দিলাম প্লেটে। তো তাহলে আপাতত এইগুলো দেখানো কিছু নেই, জিনিস থাকতে পারছে সামনে, আবার দেখানো কিছু হবে ক্যামেরা অন করবো। তার আপডেট এইরকম, আমরা জাস্ট পানাগড় ক্রস করে 2-3 কিলোমিটার পরে এসে দাঁড়িয়েছি KK পাঞ্জাবি ধাবা বলে একটা ধাবাতে। যেহেতু সকালে বলেছিলাম শুধু একটা করে চপ আর অল্প করে মুড়ি খেয়েছিলাম, এখন বাজে 12:30। ভাত খাবো না, ভাত খেলে একটু ঝিমঝিম পেতে পারে, 2টো করে রুটি খাই, তারপরে বাড়িতেও পৌঁছে যাবো বিকালবেলা সন্ধ্যাবেলা, তখন একটু হালকা পাতলা কিছু খেয়ে নেবো। আর অ্যাকচুয়াল যে মনসুন রাইড সেটার ফিল আজকে পেলাম। বিভৎস বৃষ্টি, সারা রাস্তায় মোটামুটি বৃষ্টি, এত বৃষ্টি যে সমস্ত রেল লাইনার পড়ার পরেও আমরা মোস্টলি ভিজেই গেছি। এই যে আমাদের জ্যাকেট ফ্যাকেটগুলো খুলে শুকোতে দিয়েছি, আর রুটি তরকা অর্ডার করলাম, তো সেগুলো খাই, তারপরে বেরোবো, আবার রাস্তায় গিয়ে কথা হবে তোমাদের সাথে। তো আমরা অর্ডার করেছি হচ্ছে তরকা, 1 বালতি এই যে তরকা দিয়েছে এক্সট্রা বাটার দিয়ে, এই যে রুটি আর পেঁয়াজ লঙ্কা স্যালাড। তো চলো খাওয়া দাওয়া করে নিই, আবার রাস্তায় গিয়ে দেখা। তো আমরা বর্ধমান টাউনটা ক্রস করে মানে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ছেড়ে লেফটে নিয়ে বর্ধমান টাউনটা ক্রস করে নবদ্বীপের রাস্তা ধরেছি। বর্ধমান টাউনের ভেতরে এত জ্যাম ছিল সত্যি কথা বলতে, আর তার আগে বৃষ্টি হচ্ছিল, ক্যামেরাটাও ছিল ব্যাগের ভেতরে, সেটও করা হয়নি। এখন ফাঁকা এসে দাঁড়িয়ে, বৃষ্টিও বন্ধ আছে, ওয়েদারটা ক্লিয়ার হয়ে গেছে, তাই এখন ভিডিও করলাম আর তোমাদেরকে এইটুকু ইনফরমেশান দিলাম। আমরা সেফলি ঠিকঠাক বর্ধমান ক্রস করে গেছি। আর সামনের ধোঁয়াটা দেখো, গাড়ির ধোঁয়াটা, এদের বোধহয় পলিউশন চেক টেক হয় না, আর পুলিশও এদেরকে কিছু বলে না, ডিজেলের গাড়ি আর এইভাবে ধোঁয়া ওড়াতে ওড়াতে যাচ্ছে। যাই হোক, এনিওয়েজ আকাশটা খুব পরিষ্কার এখন, নীল নীল আর সাদা সাদা পেঁজা পেঁজা মেঘ। তো আমরা বর্ধমানকে বিদায় জানিয়ে আমাদের নদিয়া এন্ট্রি করছি। এই যে ব্রিজটা, এই ব্রিজের এপাশে বর্ধমান, আর ব্রিজটা পার হলে ওপাশেই নদিয়া, সামনেই নবদ্বীপ রেলওয়ে ব্রিজ। তো আমরা অলরেডি নদিয়াতে এন্টার করে গেলাম, সরি রেলওয়ে গেট, আমি বোধহয় ব্রিজ বলেছি ভুল করে, অ্যাকচুয়ালি গাড়ির লম্বা লাইন দেখতে দেখতে। এটা হচ্ছে আমাদের নবদ্বীপ রেল গেট, এটা ক্রস করেই গৌরাঙ্গ সেতু, এটা ক্রস করার পর আমরা গৌরাঙ্গ সেতুকে ক্রস করব। গেটটা সবে জাস্ট খুললো তো বেশ জ্যাম আছে, গেটটা ক্রস করি তারপর তোমাদেরকে ওপারে গিয়ে আবার গৌরাঙ্গ সেতু দেখাচ্ছি। তো আমরা এখন পার হচ্ছি
নবদ্বীপ ঈশ্বরগুপ্ত সেতু, সরি নবদ্বীপ সেতু, ঈশ্বরগুপ্ত সেতু তো কল্যাণীতে, এটা নবদ্বীপ সেতু পার হচ্ছি। গঙ্গা, প্রচুর জল। আর ওপাশে দেখতে পারো মায়াপুরের নতুন মন্দিরটা দেখা যাচ্ছে, চূড়াটা আশা করি দেখতে পাচ্ছ। ওই দেখো, তো আমরা পৌঁছে গেছি কৃষ্ণনগর। এখন কৃষ্ণনগর টাউন পার হচ্ছি, কিন্তু আবার আকাশে প্রচণ্ড মেঘ হয়েছে, হালকা হালকা ছিটেফোঁটা বৃষ্টিও পড়ছে। তার থেকে বড় কথা হচ্ছে আকাশে মেঘের যে অবস্থা, মনে হচ্ছে বীভৎস বৃষ্টি হবে। তো সেই জন্য আর কোথাও দাঁড়ালাম না, ইচ্ছা আছে টান টান একবারে বাড়ি পৌঁছে গেলে ভালো হয় বৃষ্টির আগেই, বা হালকা পাতলা বৃষ্টি পড়লেও সমস্যা হবে না, আমাদের তো রেল লাইনটা আছেই, সেগুলো আর খুলিনি। তো দেখা যাক কি হয়। তো হ্যালো বন্ধুরা, তোমাদের সঙ্গে লাস্ট কথা হয়েছিল সম্ভবত কৃষ্ণনগর, নবদ্বীপ পার হয়ে যখন কৃষ্ণনগর ঢুকলাম তখন কথা হলো। তারপরে রাস্তা আবার একটু বৃষ্টি এসেছিল, আবার গোপ্রো খুলে রেখেছিলাম, আর ভিডিও করা হয়নি। তো আমরা জাস্ট বাড়ি ফিরে সব ভিজে টিজে গেছিল, রেনকোট থাকা সত্ত্বেও এত অসম্ভব বৃষ্টি হয়েছে, তো সেই জন্য ঝটপট সেগুলো ছেড়ে ফ্রেশ হয়ে নিয়েছি। তারপরে এখন ভিডিও করছি। আমরা বাড়িতে ঢুকেছি জাস্ট 5:15, এখন বোধহয় 5:45 মতো বাজে। তো চলো এই ট্রাভেল সিরিজটা এখানেই শেষ করছি। এটা ছিল আমাদের একটা মনসুন রাইড, ঘাটশিলা, ঝাড়খণ্ড, বিভিন্ন পার্ট এবং পুরুলিয়া মিলিয়ে। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করো। যদি আমাকে কোনো সাজেশন দেওয়ার থাকে আমার ব্লগ নিয়ে, ভিডিও নিয়ে, তো অবশ্যই সাজেশন দিতে পারো কমেন্ট করে। আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি অথচ আমার ভিডিও দেখো, পছন্দ করো, তাদেরকে অবশ্যই আমি খুব রিকোয়েস্ট করবো, প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি আরো ভালো ভিডিও বানাতে পারি তোমাদের সাপোর্টের মাধ্যমে। আর যদি বেশি ভালো লেগে থাকে তো বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করতে পারো, যদি ইনফরমেটিভ হয়ে থাকে সেটাও শেয়ার করতে পারো। তো চলো, সকলে ভালো থেকো। দেখা হবে এরপরে আবার নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো ট্রাভেল সিরিজে, সেটাও খুব শিগগিরই আসবে। তো সেটার জন্য সবাই রেডি থেকো। আর এই টোটাল ট্রাভেল সিরিজের যা যে ইনফরমেশন আমি প্রতিটা ব্লগের ডেসক্রিপশন বক্সে সব দিয়ে দেবো, কেমন হোটেল ছিল, কত রেট ছিল, তাদের কন্ট্যাক্ট ডিটেলস, এই সমস্ত কিছু দেবো। তো চলো, পেগাসাস রাইটার্সের সমস্ত বন্ধুরা সকলে ভালো থেকো, টাটা।